আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এখানে আহামরি অমন কিছু না, ঠিক আছে? এত হিউজ স্টুডেন্ট, সো ওনারা মানে এমনও এমনও গেছে আমাদের আমার আমার চোখে দেখা, আমার চোখে কেন সবাই দেখছে এটা। ধরো অনেকে পারফরমেন্স করতেছে, ওনারা ওনাদের মতো কথা বলতেছে, পারফরমেন্স দেখতেও হচ্ছে না, কারণ ওনাদের মুডের উপরে ডিপেন্ড করে এখানে, ঠিক আছে? যেমন ধরো আমার যখন গেছে, ঠিক আছে, ওনারা আমাকে দিয়ে গানও করাইছে, তারপরে কোশ্চেনও জিজ্ঞেস করছে, দেন হচ্ছে অভিনয়ও করাইছে আমার দিয়ে, তারপরে হচ্ছে যে আমাকে হচ্ছে যে সবকিছু করার পরে জানি না ওনাদের কেমন লাগছে কি সেটা ওনারাই জানে। তো পরবর্তীতে লাস্ট আবার আমাকে হচ্ছে গান করার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এবার এইটা একটু পাঠ করো। পরে আমার একটা বই দিছে, ওইটা দেখে দেখে আমি দেন হচ্ছে পড়ছি আর কি। এই আমাকে এটা আবার বলছে যখন আমি হচ্ছে যে অভিনয়টা করছিলাম, তো করার পরে হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মানে কোথাও নাটক টাটক শিখো বা কোথাও কোনো এগুলা রিলেটেড মানে কোথাও কোনো মানে শিখি কিনা আর কি, যেটা জিজ্ঞেস করছে। পরে আমি যেটা সত্যি কথা ওইটাই বলছি যে না ম্যাম আমি তো এগুলা কিছুই কোথাও শিখি নাই বা এরকম আগে থেকে কোনো অভিজ্ঞতা নাইও আমার এগুলা, আর এগুলো সম্পর্কে আমার ধারণাও নাই। আমি জাস্ট হচ্ছে যে ইউটিউব দেখে শিখে দেন এখানে পারফরমেন্স করছি। পরে হচ্ছে যে স্যার ম্যাম হাইসা দিছে। পরে এই আর কি। তবে আজকে এক্সাম দিয়ে এতটুকু ধারণা হয়েছে, যদি মানে আমি মনে করি যে হচ্ছে ফার্স্টে হচ্ছে এক্সাম মানে যেই ফর্মটা দেয় ওই ফর্মটা হচ্ছে যে ফার্স্টে প্রথমেই জমা দেওয়াটা ভালো। লাস্ট মোমেন্টে বা মাঝে বলো ওই সময় ওনাদের মুডও থাকে না। তো লাস্টে লাস্ট বলতে লাস্টেও দেখে, বাট হচ্ছে মাঝের যে টাইমটা ওই টাইমটাতে ওনারা একদম কারো পারফরমেন্স দেখে না ঠিক মতো, আমাদের নিজের চোখে দেখা পোলা। এই যে ধরো এরকম অনেক স্টুডেন্ট আছে ওরা ডান্স করতেছে, গান করতেছে, ওনারা ওনাদের মতো কথা বলে এই বলে দেখেও না, এরকম আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস মানে তোমাদেরকে হচ্ছে যে আমি বলে দিই, সেটা হচ্ছে যে ধরো যখন হচ্ছে যে ফর্মটা পূরণ করবা, তো তখন হচ্ছে ওইখানে তোমরা যেইগুলা ভালোভাবে প্রপারলি জানো, যেমন ধরো নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ বা চলচ্চিত্র মানে যাই মানে ওগুলা পূরণ করতে হয়। তো ওগুলো যেগুলো সম্পর্কে তোমার খুব ভালো ধারণা আছে বা জানো সবকিছু ডিটেলসে, ঠিক ওগুলাই দিবা। এক্সট্রা গুলা দিয়া ওগুলা থেকে পরে কোশ্চেন করে ওনারা। তো যদি কোশ্চেন না পারো তাহলে তো আর লাভ নাই। এই জন্য হচ্ছে ধরো দরকার একটা করে নাম দিবা, বাট যেগুলো ভালো করে প্রপারলি জানো ওগুলোই দিবা। যেমন লাইক আজকে একটা মেয়ে হচ্ছে যে সিরাজউদ্দৌলা দিছে, তো সিরাজউদ্দৌলা থেকে ওই মেয়েকে একটা কোশ্চেন করছে যে সিরাজউদ্দৌলার বইয়ের নাম কি, ওই মেয়ে ওইটাই জানে না। তো এই আর কি, একজনের নাম দেয় যে প্রিয় ব্যক্তিত্ব আর কি। তো আমি ওইখানে সেলিম আল দিন দিছি। পরে আমাকে সেলিম আল দিন সম্পর্কে হচ্ছে কোশ্চেন করছে, যে সেলিম আল দিনের হচ্ছে যে কোনো নাটক টাটক দেখছি কিনা, দেন ওই নাটকের নাম বলতে বলছে, দেন সেলিম আল দিনের হচ্ছে ওয়াইফের নাম জিজ্ঞেস করছে, তারপর হচ্ছে ওনার হচ্ছে জিজ্ঞেস করছে, আমাকে জন্মসাল জিজ্ঞেস করছে, এরকম রিলেটেড। এই জন্য হচ্ছে যে যখন ফর্মটা পূরণ করবা খুব ভেবে চিন্তে দেন হচ্ছে ওগুলা নামগুলো ওখানে দিবা। যারা সিরিয়ালে থাকে তারা না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে ধরো লাইক এখানে রুমের মধ্যে নেয়, তো যখন হচ্ছে মানে রুমের দরজাটা এরকম খোলা থাকে, এখন তোমাদেরটা খোলা থাকে না না থাকে সেটা তো আর আমি জানি না। আমাদের ওইখানে যতগুলাই নিচে হচ্ছে এবং ম্যাক্সিমাম খোলাই ছিল, মানে টুকটাক দেখা যায় এরকম আর কি। আর আমাদের তো বের হয়ে সবাই বলতোই যে টাকাই নেয়, আমরা আমাদের মতো পারফরমেন্স করতে আসি, ওনারা ওনাদের মতো কথা বলতেছে। তো ওটা মানে আমরা দিয়ে আসছি, যেগুলো দেখছি ওগুলাই বললাম না, ওনাদের মুডের উপর ডিপেন্ড করে। সৌন্দর্যের কোনো মানে ভ্যালুই নাই, ঠিক আছে? এমনও হয়েছে আজকে হচ্ছে দেখে দেখে অনেকে হচ্ছে কবিতা আবৃত্তি করছে। তো ওনাদের কাছে হচ্ছে যে কে কার সেরাটা ওখানে দিতে পারে, কে কত ভালো পারফরমেন্স করতে পারে। এখন অনেকে আছে যে ধরেন না দেখে বলে কিন্তু ভালো হয় না, অনেকে আছে দেখে বলে অনেক সুন্দর হয়, এই জন্য ওইখানে ওইটাই মানে ভালোটাই ওখানে হচ্ছে ওনারা দেখে।
ভাইয়া আমি যতটুকু দেখছি আমার পারফরমেন্স মানে হাসছে, মানে ওভারঅল পুরো মোমেন্টটা হচ্ছে যে ওনার ভালো লাগছে। ভালো লাগছে বিদায় হচ্ছে যে আমাকে হচ্ছে অভিনয় গান করার পরে এক্সট্রা ভাবে ওনাদের থেকে আমারই হচ্ছে বইটা মানে পড়ার জন্য দিছে, কারণ অনেক স্টুডেন্টকে এটা দেয় নাই, তো আমাকে দিছে। এখন কথাটা হচ্ছে যে এরকম আরো অনেক স্টুডেন্ট আছে আপনার, যে অভিনয় গান নাচ, তারপর হচ্ছে ধর গিটার, মানে এক্সট্রা কারিকুলাম মানে যারা আর কি অ্যাটেন্ড করছে। এখন আজকে এমনও হইতে পারে আজকের এক্সাম থেকে মাত্র 4 জন নিবে বা কিছু, যদি কালকে আরো ভালো পারফরমেন্স করে স্টুডেন্টরা। আরে মিয়া হ্যাঁ, অভিনয় তো করতে বলছে আমারে, মানে করতে বলার রিজন হচ্ছে যে আমি ওই ফর্মে লিখছি অভিনয়, কারণ আমি আগে থেকে হচ্ছে অভিনয় করবো ডিসাইড করে গেছি, ওনারা না বললেও করতাম আমি, তো পরে পড়ছি। এখন আমার অভিনয় দেখে পরে আমার একটা টিচার ছিল, মানে স্যার, উনি উনি হাইসা দিছে, বলতেছে এই অভিনয় তুমি কোথায় শিখছো, তুমি কি অন্য কোথাও আগে থেকে মানে মানে যুক্ত ছিল কোনো কিছুতে বা নাটক টাটক এগুলো কোনো শিখছো? বললাম, না স্যার আমি এগুলো কিছুই না, আমি মানে লাইফে ফার্স্ট টাইম হচ্ছে কখনো আমি মানে অভিনয় করছি, তাও গতকালকে ইউটিউব দেখি, যেটা সত্যি কথা ওইটাই বলছি। পরে বলে যে আচ্ছা তুমি কার কিছু বলবা, পরে বলছি যে হ্যাঁ আমি গান বলবো, পরে তারপরে গান বলছি, পরে গান বলার পরে হচ্ছে যে উনি আমাকে একটা বই দিচ্ছে, পরে ওইটা বললাম আর কি, এই আর এই টুকটাক কোশ্চেন।